নমস্কার বন্ধুরা, অকষ্ট কল্পনা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবারে আমরা বাড়ির জন্য রওনা দিচ্ছি। সোনাই কোথায় রে? কি করছিস? বারান্দা ঘুরছিস? কি বাড়ি যেতে মন করছে না? থাকবি এখানে? কি রেডি? Ready? All set? Number one. এই যে এখান থেকে সমুদ্র দেখা যায়, তালসারির। এখান থেকে ভিউটা ভালোই লাগে দেখতে, খুব নিশ্চিন্ত, নিরিবিলি, ডিস্টার্ব করার মতো কেউ নেই। কি হয়েছে? কি হয়েছে? দেখতেই পাচ্ছেন তালসারির সেই দৃশ্য। তো আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। আমাদের সব লাগেজ টাগেজ গাড়িতে তোলা হয়ে গেছে। তো এখানে যে একজন কাকা ছিল, কাকাকে বলেছিলাম এখানে বাগানে যে গাছগুলো আছে একটা চারা দিতে। তো কাকা বলেছিল যে চারা দেবে বলে। এখানে এনারা সুন্দর করে সব বাগান তৈরি করেছেন। এটা এটা কি জবা? লাল লাল সেই গাছের। আচ্ছা, বড়টা না? দারুণ জবাটা। আচ্ছা আচ্ছা, একটা গাছ দিল খুব সুন্দর, একটা খুব বড় জবা ফুলের। আর সোনাইকে এখানে দেখুন, তার সুন্দর সংসার করে ফেলেছে এখানে। তার যত খেলনা আছে, যত কিছু আছে, সব গাড়ির মধ্যে। সে এখানে বসবে, সারাদিন এইসবই করবে। কতগুলো ফুল তুলেছে। দেখেছেন কি সুন্দর করে বাগান সাজিয়েছে। কত ধরনের অ্যাডিনিয়াম এখানে আছে, অনেক ধরনের। আর প্রচুর গাছ লাগিয়েছেন এনারা। এনারা এখানে আছেন গাছ লাগানোর জন্য অবশ্য। সুন্দর করে বাগান সাজিয়েছে, রিসর্টটাকে খুব সুন্দর সাজিয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলগুলো। তো আমাদের গাড়ি ছাড়া সময় হয়ে গেছে। এখন আমরা যাব প্রথমে দীঘা জগন্নাথ মন্দিরে, ওখানে পুজো দেব। তারপর ওখান থেকে যাব তালসারি, তালসারি তাজপুর। তো চলুন আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাই। আর এই রিসোর্টটা আমার ভীষণ ভালো লেগেছে। আমরা এখানে 3 দিন ছিলাম। পার ডে এখানে 1000 টাকা করে ভাড়া ছিল। তো 3 দিনে 3000 টাকা করে। এই দেখুন সামনে সব টোটোগুলো দাঁড়িয়েছিল, তো ওখান থেকে আরামসে কোথাও যাওয়া যায়। চলে এসেছি আমরা দীঘাতে, দীঘা জগন্নাথ মন্দিরে। এই দেখুন জগন্নাথ মন্দিরটা, এটা অনেকটা এরিয়া নিয়ে তৈরি। দূর থেকে দেখতে এত সুন্দর লাগছে মন্দিরটা, ভীষণ ভালো লাগছে। এখানেও গেট আছে, এই দিক দিয়ে ঢোকা যায়, কিন্তু আমরা যেহেতু গাড়িটা পার্কিং করব তাই আর অন্য দিক দিয়ে যাব। এটা একটা গেট। তো আমরা চলে এসেছি পার্কিংয়ে। এই পার্কিং জোনটাও অনেক বড়, দেখুন একসঙ্গে অনেক গাড়ি রাখা যায়। আমরা যেহেতু একটু সকাল সকাল বেরিয়ে এসেছি, এখন বাজে 9টা। তো এখন একটু পার্কিং প্লটটা একটু ফাঁকা আছে, কারণ এত তাড়াতাড়ি কেউ আসেনি হুট করে। তো চলুন এখন আমরা যাই। এই দেখুন এখানে হচ্ছে জুতো রাখা যায়। এই যে ব্যাগগুলো আছে, ওনারা জুতো রেখে দেন, কিন্তু এখানে কোনো জুতোর কোনো ভাড়া কিন্তু লাগে না। আর গাড়িও যে পার্কিং করলাম ওখানেও কিন্তু কোনো ভাড়া নেই, পুরোটাই ফ্রিতে। তো জুতো রেখে ওনারা একটা কুপন দেন, কুপনটা নিয়ে যাচ্ছি। এরপর দেখি কোথায় কোনো প্রসাদ টসাদ কিনতে পাওয়া যায় নাকি। এই দেখুন এখানে বেশ ধ্বজা দোকান বলে আছে, এখানে প্রসাদ কিনতে পাওয়া যায়। আর দেখুন বাইরে জলের বোতল রাখা আছে, যাতে আমরা হাত ধুয়ে নিতে পারি। এটা খুব ভালো একটা ব্যবস্থা।
দক্ষিণেশ্বর মন্দিরে যখন গেছিলাম তখন দেখেছিলাম এরকম দোকান লাইন দিয়ে করা আছে। তো এখানেও ঠিক একই রকম, কিন্তু এত দোকান নেই, কিন্তু তাও অনেকগুলো দোকান আছে সাইডে, কয়েকটা বন্ধও আছে। তো আমরা এই দোকান থেকে প্রসাদ কিনে নিচ্ছি। এখানে প্রসাদেরও অনেক রকম দাম থাকে। এখান থেকে প্রসাদ কিনে এবার আমরা মন্দিরে ঢুকবো। এই যে মন্দিরের গেট, এই মন্দিরের প্রবেশ পথ লেখা আছে, এই দিক দিয়ে আমরা ঢুকবো। এই দেখুন, অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি, কিন্তু আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখুন, পুরোটা পাথর দিয়ে পাথর বসানো। এখন সকাল 9টা বাজে বলে কোনো অসুবিধা হচ্ছে না এর উপর দিয়ে হাঁটতে, কিন্তু দুপুর 12টা 1টা বেজে গেলে সত্যিই পাথরের উপর দিয়ে হাঁটতে ভীষণ কষ্ট হবে, কারণ রোদের তাপ পড়লে পাথরের উপরে হাঁটা খুব চাপ হয়ে যায়। সব জায়গায় ডাস্টবিনের ব্যবস্থা আছে, যাতে কেউ না নোংরা ফেলতে পারে এদিক ওদিক। আর দেখুন এখানে এই যে পাটা ধোয়ার জন্য এখানে জলের ব্যবস্থাও আছে। আর যেহেতু এখানে মন্দিরে কিন্তু এই দেখুন মন্দিরটা পুরোটাই পুরীর আদলে তৈরি। এটা পুরীতেও ঢোকার মুখে যেমন ছিল তেমনই এখানেও দেখুন ঠিক একই রকম দেখাচ্ছে। এই দেখুন, অনেকটা এরিয়া নিয়ে কিন্তু তৈরি মন্দিরটা। এখন সকাল সকাল বলে ভিড়টাও অনেক কম আছে। মন্দিরে এই দিক দিয়ে ঢুকবো আর বেরোনোর পথ কিন্তু আলাদা আছে, একদিক দিয়ে ঢোকার পথ আর একদিকে বেরোনোর পথ। আর মন্দিরের ভিতরে কিন্তু ফোন অ্যালাউ করে না, প্রত্যেকটা গেটে ঢোকার মুখে ফোনটাকে অফ করতে হয়। আর মেন যেখানে জগন্নাথ আছে সেখানে ফোন একদম অ্যালাউ করে না। এই দেখুন আমাদেরকে থামিয়ে দিচ্ছে। এই গেটটা ঢোকার মুখে কিন্তু ফোন অ্যালাউ নেই, কিন্তু গেটটা পেরিয়ে গেলে তখন আবার ফোন অ্যালাউ আছে। এই দেখুন ভেতরে ঢুকে গেছি। দেখুন দুদিকে এরকম পুকুর মতো করা আছে, যেখানে প্রচুর পদ্ম গাছ লাগানো আছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, অসাধারণ দেখতে লাগছে। এই দেখুন ওইদিকে একটা ছিল আর এইদিকে দেখুন আরেকটা আছে। এই যে একটা, এখন পদ্ম ফুলগুলো ফোটেনি, কিন্তু যখন ফুটবে তখন কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। কিন্তু অরিজিনাল মন্দিরে জুড়া না, লক খাজে খাজে ঢুকে পড়ে। দীঘার মন্দিরটা অনেক দিন থেকে হয়েছে, আসবো আসবো কোনো মতেই হচ্ছিল না, তাই এবারে সেই সুযোগটা হাতছাড়া করিনি। এই দেখুন চলে এসেছি। আর এই যে পাথরগুলো সত্যি এখন পরপর এত গরম হয়ে যাচ্ছে, এর উপর দিয়ে হাঁটা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। কিন্তু খুব সুন্দর করে মন্দিরটা কিন্তু সাজিয়েছে। এই দেখুন মন্দিরের কাজগুলো কিন্তু খুব সুন্দর। পুরীর মন্দিরে যেমন পাশে পাশে ছোট ছোট অনেক মন্দির ছিল, যেমন ধরুন ওই কানপাতা হনুমান, গণেশ, তারপরে একাদশী মাতা, যেভাবে ছিল এখানে কিন্তু ঠিক সেইভাবে পুরীর আদলে পুরো তৈরি করেছে। দেখুন এখানে একটা মন্দির, এটা হচ্ছে সূর্যনারায়ণ মন্দির। এই যে শ্রী সূর্যনারায়ণ মন্দির। এইভাবে অনেক মন্দির এখানে আছে ছোট ছোট করে। এই হচ্ছে মেন মন্দিরটা। পুরীতে তো সবসময় যাওয়া সম্ভব হয় না, কিন্তু এখানে মাঝে মাঝে যাওয়াই যায় জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। এই দেখুন এখানে ঢুকছি জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। ভিড়টা এখানে অনেক কম, কারণ সকাল সকাল যেহেতু এসেছি বললাম, তো ভিড়টা এখানে প্রচুর কম। আর ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউ করে না, তাই আপনাদের জগন্নাথ দেবকে দেখাতেও পারবো না। এখন বেরিয়ে এসেছি আমরা জগন্নাথ দেবকে দর্শন করে পুজো দিয়ে। আর ওখানে ওই পুজো দেওয়া লাইন সিস্টেম হচ্ছে, কুপন দিয়ে দেবে, লাইনে থাকতে হবে। কুপন দিয়ে দিলে তারপরে ওরা ওখান থেকে কুপন দেখালে প্রসাদটা দিয়ে দেবে। এই যে একটা মন্দির,
এই যে দেখুন এখানে কানপাতা হনুমান মন্দির আছে। আর এখানে হচ্ছে একাদশী মাতা, এই একাদশী মাতার মন্দির। পুরোটা কিন্তু পাথর দিয়ে তৈরি, পুরো মন্দিরটা পুরো পাথর দিয়ে বসানো। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে। জগন্নাথ দেবের দর্শন করার পর যখন বেরিয়ে আসবো তখন আরও এই ঠাকুরগুলোকে দর্শন করতে করতে আমরা বেরিয়ে যাব। এখন এইটা দিয়ে এই গেটটা দিয়ে বেরোতে হবে। আর এই গেটটা দিয়ে বেরোনোর সময় কিন্তু যতজন দর্শনার্থী আছে সবাইকে কিন্তু প্রসাদ দিচ্ছে, একটা করে লাড্ডু কিন্তু সবাইকেই দিচ্ছে। এখন আমরা বেরিয়েছি এখন। আর এখানে যে এগুলো দেখছেন, এখানে নাম সংকীর্তন হয় সন্ধেবেলা করে, এখানে নাম সংকীর্তন হয়, প্রচুর মানুষজন আসেন। আর এখন আমরা এসেছিলাম 9টাতে, এখন বেরোচ্ছি প্রায় 11টা বাজে। প্রায় 2 ঘন্টা ধরে আমরা ঘুরেছি। আর আসার সময় দেখছিলাম ভিড় কম ছিল, এখন দেখছি অনেকটাই ভিড় হচ্ছে, মানুষজন এখন আসছে। আর এই আমরা গাড়িতে বসে গেছি, পার্কিংটা দেখুন, এতটা ভিড় ছিল না, এখন দেখছি প্রচুর ভিড় হয়ে গেছে। আর এটা হচ্ছে ওল্ড দীঘা, আর এই মন্দিরটা কিন্তু ওল্ড দীঘাতেই। এখন আমরা বেরিয়ে এলাম মন্দির থেকে, এখন যাব তাজপুরে। তাজপুরে ওখানে যাব, গিয়ে ওখানে লাঞ্চ করব, লাঞ্চ করে একটু ঘুরে টুরে তারপর বাড়ি যাব। তো চলুন আপনাদেরও নিয়ে যাই তাজপুরে। আমি এতবার দীঘাতে এসেছি, কোনোদিন কিন্তু তাজপুরে আসিনি। তো এবার তাজপুর হয়ে মন্দারমণি হয়ে তারপর বাড়ি যাব, অনেকটা ঘুরে যাব। এই দেখুন রাস্তাগুলো এত সুন্দর, পাশে সব বসার সিট আছে। যদিও তাজপুরে ওখানে স্নান করা যায় না, কিন্তু তবুও সিনারিটা দেখতে খুব ভালো লাগে। আর এই রাস্তাটা এত সুন্দর, খুব একটা যানজট নেই, খুব একটা ভিড়ও নেই, খুব ফাঁকা রাস্তা। আর পাশ দিয়ে দেখুন সিনারিটা এত সুন্দর দেখতে লাগছে, পুরোটা সমুদ্রের ধারে একদম রাস্তা। তো আমরা তাজপুর চলে এসেছি, এই দেখুন তাজপুরে চলে এলাম আমরা। এই জায়গাটাও এত সুন্দর দেখতে, পাশে অনেক হোটেল আছে থাকার জন্য, একদম পাশে, মানে সমুদ্রের একদম পাশেই আছে অনেক হোটেল। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে জায়গাটা। এখানে হোটেলও প্রচুর আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হয় না। এখানে খাওয়া দাওয়া করবে, থাকবে একদম সি বিচে থাকবে একদম সামনে। আমাদের সঙ্গে লাঞ্চ বক্স, আর আমরা যেহেতু বাড়ি থেকে হোটেল থেকে যেহেতু খাবার বানিয়ে এনেছি, তো আমরা এখানে খেয়ে নেব। ওরা দেখতে গেছিলো যে এর থেকে কোনো ভালো জায়গা পাওয়া যায় নাকি, তো এসে বলছে এই জায়গাটা বেস্ট, এখানে বসে খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। এখন আমরা এখানে লাঞ্চটা সেরে নেব। আমরা এখন লাঞ্চ করব। ভিউটা দারুণ এখান থেকে। হোটেলে আমাদের সঙ্গে ইলেকট্রিক কুকার ছিল, তাই ওখানে খাওয়াটা বানিয়ে নিয়েছিলাম। তো আমি আগে বলেছিলাম যে বাইরে খাওয়ার আমরা খুব একটা বেশি খাই না। আরে বসো বসো বসো, খাও। দেখুন কি রে, কেমন লাগছে? তোমার কেমন লাগছে? অমৃত কমপ্লিট। যদিও আমরা আলু ভাতই খেয়েছিলাম, সব গোছানো কিন্তু হয়ে গেছে। কী খাচ্ছি ব্যাপার না, কোথায় খাচ্ছি সেটাও অনেক সময় ম্যাটার করে। এই এত একটা সুন্দর জায়গার মধ্যে যদি আলু সেদ্ধ ভাতও খাই, সেটাও কিন্তু অপূর্ব ভালো লাগবে। দেখুন সমুদ্রের ধারে এইভাবে জায়গায় যদি যাই খাই না কেন, সেটা কিন্তু ভালোই লাগবে। কি চাই তোর? যা পাবো ভালো জিনিস সেটাই কিনবো। চলো দেখাই কি জিনিস আছে। তিনটে দোকান থেকে দেখুন আমি একটা জিনিস। 3টে দোকান থেকে একটা জিনিস কিনবি, মনে থাকবে তো? হ্যাঁ, কেনার সময় যেন কিনে দিতেই হবে। কেনার সময় যেন একটা
দুটো তিনটে চারটে না হয়ে যায়। এভাবে কিনে দিতেই হবে, আচ্ছা, কারণ একটা স্কুলে দিতেই হবে, নাহলে ভাগ্যে দুঃখ থাকতেও পারে। হাতে তো রাখতে পারে না। দোকান দেখতে পেলে মোটামুটি এই দেখুন, চলো। আমরা জানি যে কোস্টাল এরিয়াগুলো থাকে সেখানে স্টেট হাউস থাকে। কোথায় যাচ্ছিস? সমুদ্রে জল যাতে না ঢুকে পড়তে পারে এইভাবে বাঁশ দিয়ে উঁচু করে স্টেপ বাই স্টেপ উপরে তুলে দোকানগুলো থাকে, নাহলে জোয়ারের কি জলে লাগবে পুরো তোর? ভর্তি হয়ে যাবে। শোনাই দেখছি কোনটা কোন দোকানে ঢুকবে, যাবি? কারণ লাইন দিয়ে অনেকগুলো দোকান আছে, সবগুলো একই রকম সিঁড়ি দিয়ে তা উপরে ওঠ। উঠতে হয়, নাহলে সমুদ্রের জলে সব ডুবে যাবে। যখন জোয়ার আসবে তখন সব ডুবে যাবে। এখন যেহেতু ভাটা চলছে তাই আমরা দোকানে আসতে পারলাম, নাহলে কিন্তু ওই দোকানে আসা যাবে না। এই দেখুন কত ধরনের জিনিস এখানে ও জোয়ারে কি পুরো জল বাচ্চাদের চলে আসে? পড়ানোর জন্য। না অথচ এখন ভাটা, হ্যাঁ। আগে কোটালে এসেছিল এই অবধি জল এসেছিল। ও বাবা, এতটা? হ্যাঁ এই অবধি বালি ছিল, কিন্তু ওই লক্ষ্মী পুজো কাটালে সব টেনে গেছে, এগুলো ভেঙে দিয়েছে। ওখানে বিশ্বমালার কোনাটা ভেঙে আছে। জল আগুন বাতাসের সঙ্গে কেউ তো দাদাগিরি করতে পারবে না। সেটাই। তাই এমনি জোয়ারে কি জল আছে এতটা? জোয়ারে জল জল চলে আসে? তখন দোকানে আসে কি করে লোকজন? তখন বন্ধ থাকে ভাটা পরে। আমাদের তো আর সমুদ্র ধারে বাস ভাবনা 12 মাস। হ্যাঁ এই সেটাই। খাড়িটা অনেক দূরে ছিল, এবার ওর সঙ্গে ঝগড়া করবে কে? সেটাই। না, আমি পরপর করতে এগিয়ে পারবো না, এসছে আপনি নাকি? করতে পারবেন। পরপর এগিয়ে এসছে নাকি? তারপর আপনাদের এরকম ভাবনা যে উঁচু করে করতে হবে দোকানগুলো। হচ্ছে যেটা। আসো মা, মা তুমি কি নেবে দেখো, মা কি করবে? বলো। আগে নাকি দোকানগুলো অনেকটা আগে ছিল, তো সমুদ্র ঢেউয়ে ক্ষয়ে ক্ষয়ে আর অনেকটা পিছিয়ে এসেছে। তো আমাদের তালসারিতে ঘোরা হয়ে গেল। ও একটু রেস্ট নিয়ে নিয়েছিল যাতে ও অনেকটা গাড়ি চালিয়ে যাবে। তো এরপরে আমরা বেরিয়ে পড়েছি তালসারি থেকে। এখন বাজে প্রায় 1:30টার সময় আমরা বেরোলাম। যেহেতু একটু ভেতরে রাস্তাটা নিয়েছে তাই আমার যেতে একটু দেরি হবে। ঠান্ডা এখানেও নেই, তো ওই যে পরে আরে নিম্নচাপে যেন ঠান্ডাটা কমে গেছে। তো আমরা প্রায় কি কি কিনেছিস দেখা? সময় লাগলো, আমি ডোরেমন প্রায় 2 ঘন্টা মতো সময় লাগলো। লক্ষ্মী ভাঁড় কিনেছি। আমরা বাড়ি চলে এসেছি। পিগি ব্যাংক। শোনায় দেখাচ্ছে কি কি দেখা কি কিনেছি। দিয়েছিস? নিয়ে এসেই হ্যাঁ, একটা 500 করছি। আগে 500 টাকার নোট টুকিয়েছি, তারপর 100 টাকা তো 20 টাকা, 500 টাকা। একটা পেন হোল্ডার কিনেছি, টাইম সেট। টাইম সেটিং স্যান্ড পেন হোল্ডার। হুম। একটা ব্যাগ কিনেছি, আচ্ছা। একটা পেন্সিল বক্স কিনেছি, ব্লুবেরি, দুটো ব্রেসলেট। তুই তো কিনেছিস শুধু। হ্যাঁ, সব তোরই তো জিনিস ভর্তি। হ্যাঁ, আমি কিনবো না তো কে কিনবে? আর দেখা কি কি আছে? আর কি জানো? ওই তোরটাতে কি আছে? ও আচ্ছা, গেটের সামনে একটা নজর লাগে এই সবের জন্য কেনা কেনা হয়, আমি সেটা জানি না ঠিকঠাক। আর মা বাবারা হয়তো রিলেটিভসকে দেবে, আমার জানা নেই এইসব কি জিনিস। ডুরি। ডুরি কি আছে এটাতে? তুমি তো এটা পট কিনেছো একটা। যাতে ভেতরে এ রাখতে পারো নুন। হুম। তোমার নুন আর এই বয়ামটা কিনেছিলাম তাজপুর থেকে। সত্যি কথা বলতে কোনো কিছু তো কেনা তেমন ছিল না, কিন্তু বয়ামটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, তো তাই এটা আমি নিয়েছিলাম। এটা নিয়েছি প্রায় 140 টাকা মতো। এটা একটু ছোটো সাইজ। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।